পদ্মা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, লক্ষ্মীপুর। গ্রামে জনবসতি খুবই কম, হাতে গুনে ওই ২০-২৫টা ঘর হবে। গ্রামের সমস্ত লোকেদের উপার্জনের প্রথম উৎস হল মৎস্যজীবিকা। তবে কিছুদিন আগে গ্রামের অনেকে মাছ ধরতে গিয়ে লক্ষ্য করে তাদের নদীর ধারের শ্মশানে এক তান্ত্রিক এসে আস্তানা গেড়েছে। সে সব সময় সেখানে ধ্যানে মগ্ন হয়ে থাকেন। এমনই একদিন রাতে লক্ষ্মীপুর গ্রামের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি নামবে। তাছাড়া এ বিষয়ে খবরে আগেই ঘোষণা হয়ে গেছিল। এমন সময় ঘরের ভেতর বসে আছে কানু জেলে আর তার বউ। এই নিম্নচাপ হলেই যত সমস্যা, ৩-৪ দিন আর মাছ ধরতে যেতে পারবো না। কি আর করবে বলো, প্রকৃতির কাছে তো হাত পা বাঁধা। খবরে বলেছে সকালবেলা থেকেই নাকি আকাশের অবস্থা খারাপ থাকবে। এখন বরঞ্চ একবার যাই, যদি কিছু মাছ পাই তাহলে খুব ভালো হবে। আকাশে চারিদিকে মেঘে ঘিরে আছে, আর তুমি বলছো এখন যাবে মাছ ধরতে? না না না, ৪ দিন পরে মাছ ধরতে যাবে। না গো, অনেকেই বলেছে আজকে রাত্রেবেলা গিয়েই মাছ ধরে নেবে। ৪ দিন তো আর মাছ ধরতে পারবে না, তাই আমি ভাবছি একটু আগে থেকেই যাই, তাহলে আমার মাছটা একটু বেশিই পড়বে। যাবে বলছো? তাহলে একটু সাবধানে যেও। কিছুক্ষণ পর কানু ঘাড়ে জাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আসি গো। হ্যাঁ এসো, দুগ্গা দুগ্গা দুগ্গা। খেয়াল রেখো মা, খেয়াল রেখো। বাইরে তখন চারিদিকে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় পথ দেখে হেঁটে যাচ্ছে কানু। সে মনে মনে ভাবে, বাবা, যেমন হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় নামতে আর বেশি দেরি নেই। না, তাড়াতাড়ি পা চালাই, আজ একটু বেশি করেই মাছ ধরবো। ভোরের আগে আবার বাড়ি ফিরতে হবে। এমন সময় একটা হালকা বাতাস বয়। সেই শীতল ঠান্ডা বাতাস কানুর শরীরে স্পর্শ করতেই তার সারা শরীরটা কেঁপে ওঠে। এই রে, ঝড় বৃষ্টি তাহলে শুরু হলো। ঠান্ডা বাতাস বইছে, অন্য কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে। না, তাড়াতাড়ি কটা মাছ ধরে নি। এই বলে কানু তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে ঘাটে এসে দাঁড়ায়। সে ঝটপট নৌকোয় উঠে পড়ে এবং চলতে শুরু করে। মাঝ নদীতে এসে নৌকা দাঁড় করিয়ে সে চারিদিকে তাকায়। দেখে কোথাও কেউ নেই। আজকে কি নদীতে কেউ মাছ ধরতে আসেনি? ভালোই হয়েছে, আমি আজকে অনেক মাছ ধরতে পারবো। কানু এবার মাছ ধরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে বেশ কয়েকটা মাছ ধরে ফেলে। হঠাৎ প্রচণ্ড জোরে ঝড়ো হাওয়া শুরু হয়, আর জোরে মেঘের গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়। নৌকাটা হাওয়ার জন্য জোরে জোরে দুলতে শুরু করে। কানু এবার একটু ভয় পায়। না, এই ঝড় বৃষ্টিতে আর বেশিক্ষণ নৌকো নিয়ে নদীতে থাকা যাবে না। বাড়ি ফিরে যেতে হবে, নয়তো ভীষণ বিপদে পড়ে যাব। মাছগুলো ঝুড়িতে ভরে নিয়ে চলে যাই, নয়তো প্রাণ নিয়ে বেঁচে ফেরা দায় হয়ে উঠবে। এরপরে কানু নৌকা নিয়ে ঘাটে ফিরে আসে। সে ঝটপট মাছের ঝুড়িটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। তখন প্রায় রাত 2টো। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কানুর। তার মধ্যে মাথায় আবার এক ঝুড়ি মাছ। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। এই যা, জালটা তো নৌকায় ছেড়ে এলাম, আবার আনতে যাব? যা ঝড় হচ্ছে, একা একা এতটা যাব, এমনিতেই বেশ ভয় লাগছে। থাক, কাল দেখা যাবে। সে আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে শুরু করে।
কানু যখন ঠিক শ্মশানের ধারে রাস্তার কাছে এসেছে, হঠাৎ সে দেখে কেউ একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে থমকে দাঁড়িয়ে যায়। ভালো করে দেখে সে বুঝতে পারে সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তবে সে তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই ঠিক সে তাকে চিনতে পারছে না। কে কে ওখানে? মহিলাটি কোনো উত্তর দেয় না। এইবার কানুর ভয় লাগতে শুরু করে। সে ভাবে, এই ঝড় বৃষ্টির মধ্যে এই মহিলাটা এখানে কি করছে, আর কেনই বা এখানে এসেছে? তাছাড়া গ্রামের কোনো মহিলা তো শ্মশানে আসে না। তবে কি? এইবার সে বুঝতে পেরেছে সে কার পাল্লায় পড়েছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কে কে আপনি? আর এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই কথা শুনে মহিলাটি কানুর দিকে ঘুরে তাকায়, আর তার রূপ দেখে কানু ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কারণ সে ঠিক যেমনটা ভেবেছিল ঠিক সেই তার সামনে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর তার রূপ! মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, চুলগুলো বাতাসে উড়ছে, চোখ দুটো যেন আগুনের মতো লাল হয়ে আছে। হঠাৎ সেই পিশাচিনী বলে ওঠে, ভয় পাচ্ছিস আমায় দেখে? সে তো পাবি, আরো পাবি। তার আগে দে আমাকে দুটো মাছ, দে 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 বলছি। মাছের কি সুন্দর গন্ধ! কতদিন নদীর টাটকা ইলিশ মাছ খাইনি। দে 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 বলছি। কানু এই সব দেখে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়।